আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম, মিলন পিজন লক। আজকে কোনো কিছু বলার জন্য নয়, আজকে হলো একটা জিনিস জানার জন্য আসলে প্রধানত ভিডিওটা করা। সেটা হলো, আগে সংক্ষেপে কিছু কথা বলে নেই। বিগত জানেন যে সামনে যে কিং কবুতর দুইটা দেখতে পাচ্ছেন, ওই দুইটাই হলো নর কবুতর, পুরুষ। ওদেরকে আমি একসাথে কিনছিলাম, তার 7-8 মাস আগে আমি দুইটা মাদি কবুতর কিনছিলাম কিংয়ের। অলরেডি একটা মারা গিয়েছিল আর একটা আছে। এখন সেই কবুতরের সাথে একটা কবুতরের জোড়া ছিল, ওই যে পিছনের যে কিংটা দেখতে পাচ্ছেন লাল, ওইটার হলো জোড় করা ছিল। ওদেরকে আমি ট্রিটমেন্ট করছিলাম এখান থেকে 6 মাস 7 মাস আগে ভিডিও দিয়েছিলাম, যে হলো ডিম পারে না, এই জন্য ডিম কিভাবে পারবে। অনেকভাবে ট্রিটমেন্ট করছি। আসলে আমার মেন বিষয়টা হলো আমার কোনো ফায়দা হয়নি। আমি আসলে ডিমই কিং কবুতরের থেকে নিতে পারিনি। এখন সেই বিষয়ে একটু জানার আছে। আমি কবুতরটা দেখাচ্ছি, কবুতরটা আমার হাতে আছে। আমি ক্যামেরার পিছনে, এই জন্য আমি ক্যামেরার সামনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই দুইটাই হলো নর কবুতর, সামনে যে কিং দুইটা দেখতে পাচ্ছেন, আর মাদি কবুতরটা আমার হাতে আছে, আমি দেখাচ্ছি। ফোকাস করুন, বোঝা যাচ্ছে? এই যে এটা হলো মাদি কবুতর, এটা হলো মাদি কবুতর। এর দেখেন সবকিছু সুস্থ। এর দেখে বোঝার কোনো কায়দা নেই যে আসলে এ ডিম দেয় না। এই কবুতরটা ফোকাস কর, বোঝা যাচ্ছে স্পষ্ট? হুম। আসলে বাইরে রোদ বেশি তো, উঠে গেছে হঠাৎ করে, এখন 9:30 বাজে, এই জন্য আপনার ভিডিওটা একটু ভেজাল হচ্ছে। এই কবুতরের আপনারা দেখে কি বলবেন, আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখে বিশেষ করে যেসব ভাইরা অভিজ্ঞ আছেন, বা আপনার হলো আহ, যাদের এই ডিমের ব্যাপারটা এক্সপিরিয়েন্সটা একটু বেশি আছে। আমি সাধারণত যেসব ওষুধগুলো খাওয়াইছি আমার অন্য অন্য কবুতরগুলোর সমস্যা হলে আমি সেই ট্রিটমেন্টগুলো দিই, তারা ডিম পারছে। কিন্তু আমি এইটার ক্ষেত্রে একদমই ফেল বলা যায়। আমি একে কোনোভাবে আমি হলো ডিম পাড়াইতে পারিনি। এর চোখগুলো দেখেন কত সুন্দর, কাচের মতো পরিষ্কার, কাচের মতো পরিষ্কার। এই দিকে মনে হবে যে স্বাস্থ্য অনেক ভালো। অনেক চর্বি বেশি, এই কারণে ডিম পারতেছে না, এটা অনেকেই বলতে পারে। বুকের খাঁচা দেখেন, এ কিন্তু অতিরিক্ত চর্বিও না, মানে সিম্পল যেরকম থাকার কথা সেরকমই আছে। বোঝা যাচ্ছে কিনা, ক্যামেরা বোঝা যাচ্ছে? এই দেখেন, ও বেশি কিন্তু ইয়ে না, সামান্য। বুকের এগুলো বেশি পুরো না। একটা মাদি কবুতর যেরকম স্বাভাবিক, যেরকম আপনার হলো ওজন থাকার কথা, সেরকমই আছে। কিন্তু এই ডিমই পারলো না। সেল খাওয়াইছি আর অনেকগুলো ওষুধ খাওয়াইছি। আর পাশার বিষয়টা এখানে মনে করেন যে সাধারণত ফ্যান্সি কবুতরগুলো আমরা কি করি, কবুতর যখন মাদিগুলো ডিম দেয় না, তখন প্রথম স্টেপে করি হলো পাশার পাশের লোমগুলো কেটে দেই, কারণ ওদের ব্রিডগুলো ভালোভাবে যখন ক্রস না করতে পারে, ব্রিড না করতে পারে, তখন হলো ডিম দেয় না। সেটাও করছি, একদম পরিষ্কার করে দিয়েছি। কিন্তু নর তার সাথে ব্রিডিং করে, কিন্তু আসলে সে ডিম দেয় না, ডিম দেয়নি। এখন আমি মনে করছিলাম যে আমার নর কবুতরের সমস্যা, এখন এটার সাথে আর কাউকে আমি জোর করতে পারিনি বিধায় আসলে জানাতে পারিনি যে আসলে এর সমস্যা নাকি নর কবুতরের সমস্যা। নর কবুতরটা অন্য অন্য কবুতরের সাথে মাঝে মাঝে ব্রিড করতো। এখন তো ওই কালারের, লাল কালার যেহেতু কমলা, এই কালারের কোনো কবুতর আসতো, কবুতরের বাচ্চা হতো না, বিধায় আমি মনে করতাম যে আমার নর কবুতরটার সমস্যা। এখন আসলে এই এর যে নর কবুতর যেটা ছিল, ওই যে আগে দেখাচ্ছিলাম, এটা হলো গোপনে গোপনে মনে করেন অন্য একটা কবুতরের সাথে জোড়া নিছে। সেটা হলো, আমি ডাকতেছি দেখি কবুতরটা আসে কিনা। আয় 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 আয়। এই যে কবুতরটা আসছে, এই যে কালো দেখা যায় পিছনের, এই যে কালো লাল, এইটা, এই যে কালো কবুতর দেখা যাচ্ছে, এই কবুতরটার সাথে ওই কিংটার হলো জোর নিছে, আমি নিজেও জানি না। হঠাৎ করে একদিন থেকে একটা বাচ্চা উঠছে। বাচ্চাটার 1 দিন 2 দিন বয়স হলে তো সাধারণত বোঝা যায় না। আহ, 10 দিন 11 দিন হওয়ার পরে দেখি লাল কালার হয়ে যাচ্ছে। যখন লাল কালার হয়ে গেল, তখন বুঝলাম যে এটা আসলে কিং এর সাথে ক্রস করা। এই যে সে বাচ্চাটা, একদম কিং এর মতন সাইজে বড়। এটার কিন্তু বয়স আপনার হবে হলো 14 দিন, 13-14 দিন বয়স, তার বেশি না। এখন দেখেন এর গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর, অনেক বড়, অনেক বড়, যাতে বড় হবে, কারণ ওর বাবার মতো। তার সাইজগুলো দেখেন অনেক বড়। এখন এর বাচ্চাটা সাধারণত এখন বাচ্চা উঠলে বেশি অংশ বিক্রি করে দেই, কারণ গম কেনাও মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য এটা রাখছি, এটা দেখি এর বাচ্চাটা কেমন কোয়ালিটির হয়। এর পাখনাটা হয়েছে আপনার হলো ওর বাবার মতো।
আর লেজটা সম্ভবত ওর মায়ের মতো কালো হতে পারে। এখন লেজটা লম্বা হবে নাকি পাখনাটা লক্ষার মতো আসবে, লক্ষা যখন বাচ্চা হয় সেই সেই স্টাইলের লক্ষা এই আর কি। এই হলো কিং এর একদম সম্পূর্ণই কালারটা আসছে। এখন এটার আসলে তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার আসলে নর কবুতরটার কোনো ধরনের কোনো সমস্যা নেই, ওই যে হেঁটে বেড়াচ্ছে ওর কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো আমার মাদি কবুতরের। এখন আমি মাঝে কিছুদিন আগে ভাবছিলাম যে আমার এই বর্ষার সিজন চলে যাওয়ার পরে এখন সাধারণত কবুতরের দাম অনেক কম, আর আমি ওই কবুতর আমার 5,000 টাকা জোড়া কেনা ছিল 1 বছর আগে। এখন আমি মনে করছিলাম যে এখন তো বর্ষার সময়, সিজনের দাম কম একটু, কিছুদিন গেলে আপনার বর্ষার সিজনটা শেষ হয়ে গেলে আপাতত আর কেনা দামে হলেও ওকে সেল করে দেবো, কারণ রাখবো না। মানে এতদিন রাখার কোনো প্রশ্নই নেই। যার থেকে নিয়েছিলাম তার সাথেও কথা বলছিলাম, তো সে বললো যে ভাই এখন দাম কম আছে, আপনি কিছুদিন পরে আসেন, কিছুদিন পরে নিয়ে দেন। আর এখন দিলে আপনার হলো অনেক রেট কম হবে, 1400, 1500, 2000 টাকা এরকম জোড়া। এখন আমার মনে করেন ও সাইজ অনেক বড়, আমি কিনছিলাম অনেক টাকা দিয়ে, এখন তো 3000, 2000, 3000 টাকা বা যদি জোড়া বা এক পিস যদি 1400-1500 টাকা বিক্রি করে দিই তাহলে আমার অনেক বড় একটা লস হয়ে যাবে। এই জন্য আমি খাওয়াই আসছি। তারপরে যে একে যখন দেখলাম, এই বাচ্চাটাকে যখন দেখলাম, তখন আবার নতুন করে আবার আপনার জাগলো যে না, এদেরকে সেল করবো না, বিক্রি করবো না। আসলে মাদি কবুতরটা আর একটু ট্রিটমেন্ট করা যায় কিনা। এখন আমার তো জানা মতে কোনো ট্রিটমেন্ট আমার কাছে নাই। এখন অবশ্যই যারা আহ, অভিজ্ঞ আছেন আর যারা কেটা কিভাবে ট্রিটমেন্ট করছেন অবশ্যই আমার কমেন্টে একটু জানাবেন। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে বা মেসেঞ্জারে একটু নক দিবেন, আমি লিঙ্ক তো আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আমার পেজে। অবশ্যই আমাকে একটু জানাবেন যদি পারেন, তাহলে আমি সেভাবে একটু ট্রিটমেন্ট করে দেখতে পারি। আসলে কিভাবে কি হয়, নেটে অনেক রকম ভিডিও দেখা যায়, সেইভাবে ইয়ে করছি, কিন্তু অনেক ভিডিও আসলে তারা ভিডিও করার জন্যই করে এরকমটি মনে হয় আমার অনেক সময়। এই জন্য আমি সবার সব ভিডিও দেখে আমি আসলে কবুতরের অ্যাপ্লাই করি না, তারা যেভাবে বলে সেটা করার চেষ্টা করি, কিন্তু সম্পূর্ণ তাদের মতো না করে একটু অন্যভাবে করার চেষ্টা করি, সেটা নিজের মেধা দিয়ে এই আর কি। বাচ্চাটা অলরেডি হাঁটা শিখে গেছে, ওই যে হাঁটতেছে ও। ও কিন্তু 14-15 দিন বয়সে দেখা যাচ্ছে, একটু নিচে করো, 14-15 দিন বয়স এই আর কি। ভিডিওটিও অনেক বড় হয়ে গেল। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, যদি আমার জানা থাকে এবং সেটা রেজাল্ট সম্পর্কে আমার জানা থাকে, অভিজ্ঞতা থাকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। কারণ যেটা আমার অভিজ্ঞতা নাই সেটা আমি কখনো কাউকে সাজেস্ট করি না, যেটাতে আমি আসলে নিজেই ফিডব্যাক পাই সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। মিনিমাম 80%, 70-80% ফিডব্যাক পাওয়ার পরে আমি আপনাদেরকে হলো জানাই। আয় 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 আয়। আমার কবুতরগুলো 10টার পরেই সাধারণত খাইতে দেই, কিন্তু এই তো অনেকদিন যাবত ভিডিও করি না, এই জন্য আবার ভিডিও করার ট্রাই করতেছে। এই জন্য 7টা-8টার দিকে এখন প্রায় ছাদে আসি, কবুতরদের এখানে আসি, সময় দিই। এই 3-4 দিন ওদের একটু আগে আগে খাইতে দিচ্ছে, এই জন্য ওরাও এখন আসলে খাওয়ার জন্য মোটামুটি আগে থেকে বাইরেই পড়ে। আয় 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 আয়। আর এখন তো সাধারণত অনেক জায়গায় মুরগিগুলোর রোগ হচ্ছে টুকটাক রানীক্ষেতের মতো। এই সময় সাধারণত হয় না, হওয়ার সময় আরো 2 মাস পরে হবে, রোগ ব্যাধি শুরু হবে। তারপরেও অনেকজনের কবুতরের সর্দি লেগে আছে, অনেকজন বলছে, কয়েকজন বলছে, ফোন দিয়েও বলছে যে ভাই কি করা যায়। এখন আমারই নিজেরই কবুতরের কয়েকটা সর্দি আছে, কিন্তু আমি আসলে এদের কোনোভাবে কোনো এখন ট্রিটমেন্ট করতেছি না, কারণ এখন আবহাওয়া, ওয়েদার চেঞ্জ হতে পারে, চেঞ্জ হচ্ছে আবহাওয়া, বা আপনার বৃষ্টি হচ্ছে, গরম লাগতেছে হঠাৎ হঠাৎ, এই জন্য আবার ঠান্ডা লাগতেছে রাত্রে, এই জন্য এই সময় আমি কোনো ওষুধ খাওয়াচ্ছি না। যদি পারেন তা, আমি তো কোনো কিছু খাওয়াচ্ছি না, তারপরে আপনারা ওষুধ না খাওয়াই একটা জিনিস ট্রাই করতে পারেন, যদি সরিষা দিতে পারেন। এই বাচ্চাটা ওর মধ্যে আছে, ও আসলে এই প্রথম ওর তাওয়া থেকে বাইর করে আমি বাইরে আনলাম, ও খাওয়ার চেষ্টা করতেছে, এটা কি করতেছে ও দেখতেছে, হ্যাঁ, ঠোঁটের মাথায় নিয়ে আসলে ট্রাই করতেছে এই আর কি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।